এনজয় করতেছেন এটা আমার ম্যাটার না। আমি আর এই জায়গায় স্ক্রিন রেকর্ড দিতেছে এটা রিভিউ করতেছি। দ্যাটস ইট। এই জায়গায় আরএস থিমে অ্যাডনটা আপলোড করেন। আরএস থিমগুলো ফাইলগুলো করি হয়ে রাখছেন। ডেস্কটপে দেখো ভাই, এটা ডেস্কটপে তোমার আছে। আরে ভাই এটা এক্সট্রেটও করেন নাই, আমারটাই রেখে দিছেন। ডেস্কটপে দেখো। তাহলে আমারটাই রেখে হ্যাঁ, এই দেখো দিছেন। টিপ সর্বিত। আরো জানা এইগুলা তো করে রাখলাম না ভাই, কেমনে করবো না। একটা একটা করে কম্পোজ করে বাকিটা যেভাবে শিখে দিছে এভাবে কমপ্লেক্স করেন, জিপ করেন। হ্যাঁ টেমপ্লেটের লাগনটা টেমপ্লেটই থাকবে। আরে ভাই এটা না শুধু লাগনটা, আরে এগুলা না ভাই, আস্তে আস্তে শুধু লাগন। ভাই, লাগন আমার মা ওকে সমস্যা করতেছে, তোমাকে কি বললাম মিয়া? এইটা যাবে আপনার সরাসরি আমাদের টেমপ্লেট ফাইলে, ঠিক আছে। আর অর্ডার ফ্রম এই- এটা যাবে অর্ডার ফ্রমে, ওই যে লাগন টেমপ্লেটের ভিতরে অর্ডার ফ্রম আছে না, এটাতে এবারকার যত লাগনই হোক এভাবে। আর নতুন লাগনটার জন্য এটা 8.13.1, যাই হোক এই বিষয় আলাদা। গেলাম, ঠিক আছে। আর কেউ অ্যাড অন আছে না, মডিউল, তারপর অ্যাড অনস, তারপর এই যে এটা, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এগুলো কম্প্রেস করবে বা এগুলো কম্প্রেস করে রেখে দিবেন, বা আপনার থেকে আরেকটা ফাইল আছে না ভার্সন কম, যদি এটা ভার্সনের সাথে মিল না খায় আর কি, আমার থেকে লাগানো হবে আপনি। বাট আর এটা বায়োসের কাজ চলে ভাই, আমার দিয়ে আমি মাউসই কাজ করে না। আমার মাউস তো ঠিক আছে, এটা কম্প্রেস হয় না। কম্প্রেস টুতে গেলে আর কম্প্রেস হবেন না। তো ডায়মন্ডগুলোকে, আচ্ছা এটা বই আছে অ্যাডনে, অ্যাডনের মধ্যে অ্যাডন ফাইলটা আপলোড করে দেন ডেস্কটপে। এই যে লাগুন পিএইচপি মডিউল অ্যাডন জিপটা আপলোড করবেন। আসতে সময় লাগবে না ভাই। ও একটা একটা করে আপলোড দিয়ে রাখবেন, যান টেমপ্লেটে চলে যান তাহলে। এটা এইভাবে করবেন না, আমি দেখাই দিই কিভাবে করবেন, সব খুব সহজ। এই যে পাবলিক এইচটিএমএল প্লাস বাটনটা আইকনটা প্রেস করবেন, তাহলে পাবলিক এইচটিএমএল সবগুলো চলে আসবে নিচে। পিসি কি ভাই লেখ খাইছে আপনার? এই যে আসছে দেখছেন, এখান থেকে ডান টান মেরে আমরা টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেটে এখন টেমপ্লেটটা এর জন্য একটা কাজ করি, আমাদের তো অর্ডার ফর্ম আপলোড করা লাগবে। কত তো দিলেন, আচ্ছা করেন, টেমপ্লেট ফাইল আপলোড করেন। ডাইরেক্ট অর্ডার ফর্মে গিয়ে অর্ডার ফর্ম একটা আপলোড করে। এটার মধ্যে দিব ওই যে ইটা না লাগুন তো। লাগুন টু অর্ডার ফর্ম। নেট কানেকশন ছেড়ে দিচ্ছে। না তো। হ্যাঁ ভাই, আমি যদি আমার স্ক্রিন রেকর্ড করতেছি না,
যাই হোক, সাপোর্ট তো ভাই ভালো পাইতেছেন, এইটা আগে কেন? এটা সত্যি। সবগুলো স্ট্রিক করেন এখন। হুম, মাউস সমস্যা করতেছি। করলে আমারে দেন, মাউস সমস্যা হলে আমারে দেন। দেখো না সিলেক্ট হয়ে যায়, বুঝলাম না এটা কার ছাড়েন সার্ভার ছাড়েন খাইছে ছাড়েন মনে হয়। ছাড়েন ছাড়েন ছাড়েন, আপনার ছাড়ছি মাউস ছাড়ছি। ছেড়ে দেন। সরি, আপনি তো পেমেন্ট গেটওয়ে নেন, ঠিক না? আপনার জন্য হইতেছে টেমপ্লেট 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 টেমপ্লেট, অনেক ল্যাগ মারে ভাই। আবার আল্ট্রা ভিউয়ার না আপনার অনলাইন যে এই জন্য, পিসিতে ডাইরেক্ট কাজ করলে এত ল্যাগ মারতো না। অ্যাডমিন প্যানেলে ঢুকে আছেন না? এটা অনেকভাবে মডিফাইড করা যাবে। কাজ করতে ভালো লাগে না দিতে। আর এই যে আপনার ঘরে সাপোর্ট দিতে গেলে তারপরে কাজ করা হয় না। আমি সব কাস্টমার 100 টাকার কাস্টমার লাগে ওইরকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, বুঝাই ওনারা আগে যে এরকম এরকম ভাই এটার পরে হয় না। আর যান যান অ্যাডমিন প্যানেলে যান। এই রে, আপনি কি রিচার্জের ব্যবসা করেন? ভাই আমি দেখছো আমার হোস্টিং ডাউন হয়ে যায় একটু পর ভাই পর। আমার মোবাইলে চালু আছে, আমি মোবাইল দিয়ে স্ক্রিন, আমি যেহেতু ভিডিওতে আপলোড দিব সেক্ষেত্রে আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডটা অন করে রাখতেছি। স্ক্রিন রেকর্ড স্টার্টেড। এই যে এটা ওনার পিসিতে লেখাইতেছে যেটা, এটা আমি আলাদাভাবে এক সাইডে শেয়ার করে দিব, হয়তো এটা ভয়েস থাকবে না, ভয়েস আমার ল্যাপটপ থেকে রেকর্ড হচ্ছে। ওকে, এই যে ওনার স্ক্রিন আপলোড করা হয়েছিল, উনি আমাদের থেকে সার্ভার নিয়েছিল। উনি বলতেছে সার্ভারের সমস্যা হলে আমার এখানে অ্যাক্টিভিটি 10 সেকেন্ডের সময় নিতেছে না। আর সমস্যা আল্লাহ জানে। আমাদের কাজ হচ্ছে ওনাদের লাগামটা অ্যাক্টিভ করে দেওয়া। কালকে সার্ভার নিচে সার্ভার রিভিউ দিছে, বাট উনি লাগুন চাচ্ছিল না। আমাদের লাইসেন্স যেটা ইউজ করবো, আপনাদের লাইসেন্স কিটা দেখানো হবে না। তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার নিজেরই সেই ঢুইকা করতে পারতা। আর এত কষ্ট করে ই না করে। ভাই একটা প্রবলেম, দেখেন আপনার ওয়েবসাইটে দেখেন লাগুন থিম অ্যাক্টিভেটেড। আমার স্ক্রিন শেয়ার ডান, ভিডিও ডান। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। রিভিউটা তুমি কাইন্ডলি, কি আলটা থেকে চলে গেছো? না ভাই আমি না আলট্রা আলটা আসি থেকে। আসি 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 আপনাকে ভিডিওটা পাঠাচ্ছি, কারণ ভাই আমার রিভিউ বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরে ভাই সবকিছু করছি, আপনার লাগুন থিম যে ঠিক আছে এটা দেখেন আগে। আচ্ছা, কেমনে করলা আমার সামনে, আমি তো দেখলাম না। আপনারা আপনারা পারেন না ভাই, বলতেছিলাম কালকে থেকে যে ভাই এটা আপনার ডব্লিউএইচএমসিএস খারাপ ভাই, খারাপ খারাপ খারাপ, বিশ্বাস জান না। আমি তো মনে হচ্ছিলাম আপনি স্টুডেন্ট ভাই, না হয় আমি এটাকে সেলই দিতাম না। আচ্ছা রিভিউ কিরকম এটা আপনি দেখা জানান। আর আমার সাইটের স্পিড যে ভালো আচ্ছা এই যে শোনো, সেটা এই প্রুফ, যে মানে ভাই প্রুফ, ফলো প্রুফ করে আমি নেন, যখন এটা ভিডিওটা একটু ই পাবলিক করো। করব তখন আপনাকে দিব, তখনই আপনি আমার আমার নেট স্পিড, আমার সার্ভার স্পিড চেক করে নেবেন। এটা গায়ে মানে ভিডিওতে সবাই বুঝতেই পারবে এটা আপনার ইন্টারনেটের প্রবলেম।
ওই যে ডাউন হয়ে যায় মিয়া হোস্টিং করে ওইটা কি এটা এটা আপনার হচ্ছে ক্লাউড সমস্যা। ফায়ার থেকে ভাইয়া, এটা আমাদের এখানে কিছু করার নেই। আপনার মাত্র 119 কেবিপিএস চলে। না হয় আমি লাইভ রেকর্ড করে পাবলিক করার মতন ক্ষমতা রাখতাম না। এই যে এই জায়গা লোডিং এই যে দেখো আছে। আমার অন্য যে সাইড মেটাতে দেখো অন্যগুলা কিভাবে ই হয়ে যায় তোমাকে ভাই দেখাই। এগুলা তো আগে থেকে এই আপনি দেখো ছিলেন কাজ করতে। আমার পিপিলিকা হোস্টেও ঢুকেন, কাজ করবে, ক্লাউড ফায়ার অ্যাড নেই। আমি এটার কল চলাকালীন আমি স্ক্রিনশট নিলাম, যাতে স্ক্রিনশটটা আমি প্রুফ দিতে পারি। এই যে আসলো কিভাবে, ভিডিও চলে গেছে আমার। আমি কত সেকেন্ডে করছি, প্লে করে ভিডিও প্লে করে। আমি কি আপনি দাঁড়াও। করছি দেখেন। ভাই আপনার তো পোর্টালও চালু হয়েছে। আরে ভাই এমনি করে পোর্টাল চালু করা লাগে। হ্যাঁ হচ্ছে তো। তো ভাই রিভিউটা টাকা পয়সা বাড়ায় আর দেন। রিভিউ তো না বড় করে রিভিউ দিব মিয়া তোমাকে। ভিডিওর মধ্যে একটা দিয়ে দেন, ইউটিউব যেহেতু ইউটিউবে ছাড়বো ভাই এই জন্য আর কি। আর আমি তো আর হারা পিপিলিকা হোস্ট আর গরিবের দোকান বা গরিবের হোস্ট ওই কিন্তু দিন আমি একটু দুইটা। কানেক্ট করে দাও না ভাই কি বলে এই তোমার WHMCS যে সার্ভারটা ভাই এটা হবে আমি না। তো ভুলে গেছি। এটা না হয়তো কি এমপি কি। বললাম ওই যে এইটা সার্ভারটা একটু ই করে দাও কানেক্ট করে দাও। ভাই এটা কানেক্ট হবে না। আর হইতে গেলে অনেক ঝামেলার কাজ। মেবি হবে না, আবার ক্লাউড